সমস্যা কি আপনার? জি মানে আপনি এরকম পাগলের মতো হর্ন কেন বাজাইতেছেন? সমস্যা কি আপনার? আসলে হইছে কি, কিসের আসলে? একটা অপরিচিত মানুষের বাড়ির সামনে এসে কিভাবে হর্ন বাজায়? আপনার যদি কোনো কাজ থাকে আপনি ভেতরে যান, ভিতরে যা জিজ্ঞেস করেন। আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? আরে আপনি কি কথা বুঝতেছেন না? আরে আপনার সাথে আমি কথা বলতেছি, আপনি কি শুনতেছেন না কথা? উত্তর দিতে পারেন না কথা? আপনি জানতো জানি। সবুজ, তুই হুন্ডার উপরে ঠেলা আনছস নাকি চালাই আনছস? ঠেলান আর কি আছে, চালাই আনছি। তুই হুন্ডা চালাইতে পারোস? না পারার কি আছে? তাই চালাই একটু বাড়ির ভিতরে ঢুকতে দেখি কেমন পারোস। পারবি, যা যা। বুঝলো? অপু এত বড় মাছ দিন আমারে। আরে খা, তোগো বাড়িতে যাইয়া এর থেকে অনেক বড় বড় মাছের মাথা আমরা খাইছি। আমাদের দেখলে তোর বাপ তো নিজে পুকুরে নেমে মাছ ধরতো। তোর বাপের তো তখন বিয়া হয়নি। আমাদের দেখলে তার একদম ঈদ লাগতো। আব্বা এখনো আগের মতোই আছে, কেউ বাসায় গেলে পুকুরে নেয় মাছ। হ্যাঁ, এই যে গতবারও তো তাই করলো। তোর বাপের আসলে বয়স হইতেছে, কিন্তু বুড়া হইতেছে না। মা, গতবার যাওয়ার সময় কিন্তু আমাদেরকে বিউটিদের বাড়িতে নিয়ে যাও নাই। এবার কিন্তু নিয়ে যাবা। এই বিউটি কি, বিউটি কি? ও তোর থেকে বড় না? আপা বল। পড়াশোনাতেও বড়, এবার ইন্টার পরীক্ষা দিছে। সে পরীক্ষা দিছে, আমিও পরীক্ষা দিমু। ঘটনা তো একই, তাই না সবুজ ভাই? হ্যাঁ হইতে পারে, কথা তো ঠিক। হয়তো পরীক্ষা দিব, কি করলি সবুজ? নতুন পরীক্ষা দিব। দিব, পরীক্ষা দিব। থাম না, থাম। একটা কিছু পাইলেই না সবাই মিলে ঝগড়াঝাটি শুরু করে দেয়। খা বাবা। রসস, হ্যাঁ। ভাই স্টার্ট দিব নাকি? আগে ব্যালেন্স করা শিখ। মুরগির আগে ডিম আনলইব। নিচে তাকিস, সামনের দিকে তাকা। আচ্ছা। যত দূরে তাকাই তার, হ্যাঁ, এতে তোর ব্যালেন্সটা আইব। হইছে? খাইছে রে, নাম 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 ভাই। ওই কি রে সবুজ, আমরা না কই তুই বাড়ির থেকে হুন্ডা বের করছিস কেন? হ্যাঁ, একটা হলো চোর আর একটা হলো চোরের সাগরেদ। সর, সাইকেল চালাইতে পারস না, 3 বার পয়রা যাস, আচ্ছা হুন্ডা চালানি শিখতে। তাতেই বাইক যা। আর শোন, আজকে গোয়ালা আইব না, বাইক গিয়া গাইডার দোয়া যা। তাতেই বাইক যা। ভাই আমি গেলাম, যারা কথা দিয়ে কথা রায় না তাদের সাথে আমি নেই। কই যাস? তোর আমি হুন্ডা চালানো শিখামো না? হুন্ডা নিয়ে গেছে, আবার নিয়ে আমো। হুন্ডা চালানো কি দিয়ে শেখাবো? আর শিখামো তো, এই যে হুন্ডা নিয়ে গেছে, আবার নিয়ে আমো, পেলাম না। হন, তোর কোন মামার মায়া রে? সারা তো যেদিন শেখাবা সেদিন কম। মা, মামার বাড়িতে কিছু দেওয়া লাগবো? না, ভাইবা দেখো, কিছু দেওয়া লাগলে দেও, দিয়ে আসি। বললাম তো না। না, ওইদিকে যাইতেছিলাম তো, ওই রাসেলের কাছ থেকে বই আনতে। ভাবলাম তোমার কিছু দেওয়ার থাকলে দিয়াই। কোথাও যাওয়া লাগবো না। রেজাউন কইছে কলেজে না গেলে দোকানে গিয়ে বইতে। দোকানে যা, দোকান থেকে ফেরার পথে রাসেলের কাছে যাইস। দরকার তো এখন, রাইতে যাবো।
তোমার কিছু থাকলে দেও দিয়ে আই। আরে নাই তো কি দিয়াইবি? দুধ না দিবা কইছিলা? কোন কইলাম? দুধ নাই তো। এই দোকানে যা তো। আচ্ছা যাই। চাচা কই যান? বাজারে যাই। হাতে কি? দুধ। সাতদিনের গায়ে কিছু জানো না? আচ্ছা, আমি তো বাজারের দিকে যাইতেছি দুধ কিনতে। কতখানি? 1.5 কেজি। আমার দিয়ে দেন। তোমার গায়ে জল আছে? আরে শীতকাল তো, আরো দুধ লাগবো, পিঠা মিঠা খাইবো, দিয়ে দেন। লও টাকা। টাকা আর এই যে জল বিকালে দিব না, আপনি ছাড়েন এটা, দিয়ে দিয়ে দিব না। মামি, ও মামি, 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 এই যে ধরেন দুধ। দুধ আনতে গেছে খাবা, এইটা আবার কোন লাগে? আসো। খাও পড়ছে, খাও পড়ছে, খাও খাও, এই যে খাও পড়ছে, এই যে খাও খাও। আমি চাইলে দিই। এই যে পড়ছে। মামি, মামি, আরে মামি নেন। লাউ আনছো? হ্যাঁ, কচিত পাইলাম, নিয়ে আইলাম। চিংড়ি মাছ দিয়ে রানবেন, মজা হইব। আচ্ছা। আবার ছয় তিন, 6 3 ছয় তিন, ছয় তিন, 4 4 4 চার। খা। আরে রুটি খা তো, আরে খাই ওইটা চালি আমি। না না ওটা একটা তো দিয়ে গেছে তাড়াতাড়ি খাও। আমরা রুটি খাবি ওই মতো মারনা। সে বড় মাছ। ভাইজান, এটা আপনি একটা কাজ করছেন। শুনবো, একটা ভালো সম্বন্ধ আসছিল, আমি এখন কি করব কও? মেয়ে তো বড় হয়ে গেছে, গ্রামের লোক তো নানান ধরনের কথা বলছে। সে যাই হোক, তাই বলে অতটুকু মেরে আপনি বিয়ে দিবেন? আর 2-4টা বছর যাক, তারপর করেন কিছু। ও তো পড়াশোনা করতে চায়। সবই ঠিক আছে, তবে আমাদের না জানায় এখানে চলে আসবে, এটা কোনো কথা হইল? ভালো করছে যে ও এখানে আসছে,
আল্লাহর শুকুর করে যে অন্য কোথাও না গিয়া আমার কাছে চলে আসছে। ও তো আরেকটা ছেলের হাত ধরে পালাই যাইতে পারতো, পারতো না কর? পারতো। শোন, তুই গোছ গাছ কর, আমি ওরে লইয়া চলে যাবো। না ফুপু, ফুপু আমি যাবো না। মা মারা গেছে দেখে আব্বা আমারে বিয়া দিতে চায়, ঘর খালি করতে চায়। না আমার না, আমি দিব না। চল বাড়ি যাই। থাক না, আর কয়টা দিন আমার কাছে থাক, আমি কারো দিয়ে পাঠাই দিব। দেখো কি করবা, আমি কিন্তু আর এখানে আসতে পারবো না। আপনার এখানে আর আশা লাগবে না, মেয়ের দায়িত্ব এখন আমার। আপনি নিশ্চিন্তে থাকেন। তুই পয়মা, আমি আপনার খাওয়ার ব্যবস্থা করি। আবার তোমার শরীরটা ভালো? হ্যাঁ ভালোই। যাক, বানাইছি, ঘুমাইতেছি। তুই ঘুমাইতে আসছিস, তোর এই ঘরে কি? বাইরে অনেক ঠান্ডা, তোরা ঘুমাইছিস কিনা দেখতে না। যা মজনুর লগে গিয়া ঘুমা, যা। ব্যক্ত ব্যক্ত। ইন্টার পরীক্ষা দিচ্ছে আর প্রেম করে না, তুই কইলেই হইলো। আমার মামা তো বোন কি আমার চেয়ে বেশি তুমি চিনো? এত সুন্দর একটা মাইয়া প্রেম করে না, আমার তো বিশ্বাস হয় না। আরে কইলাম তো করে না, ঘুমাও। ঘুমাইতে শুনে কি জ্বালাইতেছো? ওই কয়দিন থাকবো রে? ও থাক না থাকলে তোমার কি ভাই, ঘুমাও আর তুমিও ঘুমাও। আল্লাহ কোনদিন না থাক। মামি, মামি, কে? মামি আমি রেজওয়ান। আরে আসসালামু আলাইকুম মামি। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে বাবা, এত রাত্রে আসছো তুমি? মামি একটা ঝামেলা হয়ে গেছে, সবুজরে তো কোথাও খুঁজে পাইতেছি না। ও কি আপনার বাড়িতে আইছে? হ, ও তো আমাকে বাড়িতেই। হ্যাঁ হ্যাঁ, ওই যে মজনুর রুমে ঘুমাইতেছে। কি কর? আচ্ছা ভালো কথা, তুই আবি, বাসায় সবার একটু বলে আসবে না? কারো কিছু না বলে চলে আসছে। তোমাকে বাড়িতে বলে অনেক মেহমান আইছে, শোনের জায়গা নাই, সেই জন্য কি কর? না তো আমাকে বাড়িতে তো কোনো মেহমান আসে নাই। ওর একটু ডাক দেন, শয়তানটারে কানের নিচে দুটো থাপ্পড় দিয়ে বাসা নিয়ে যায়। সবুজ থাক বাবা, এখন আর কিছু করো না। আইসে যখন রাতটা থাকুক আমাকে বাড়িতে, কালকে সকালে পাঠাই দেবো। সেটা তো ঠিক আছে মামি, মারে একটু বলে আসবে না? আচ্ছা ঠিক আছে মামি, আমি যাই। সবুজ সকাল সকাল বাইক চলে আসবি। যাই মামি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেন গেছিলি? কথা কস না কেন? তোমার পোলা কিন্তু একদম উচ্ছনে চলে গেছে মা, আমি বলে দিলাম। তোরে আমি কোনো সময় ঠেইলাম আমার বাড়িতে পাঠাতে পারি না, আর তুই না বলে চলে গেছস। আরে জিগাও কেন গেছিল, জিগাও। বিড়ি সিগারেট ধরছস তাই না? আমি ওসব খাই না। তাইলে তোর কি কাম মামার বাড়িতে রাতের বেলা, তো আবার থাকছস ওখানে? নিজে তো নষ্ট হইছস, এখন মজদুর পিছে লাগছস, ওরও নষ্ট করবি। মা এত কথার কাম নাই, ওর পড়ালেখা হইব না, ওর কলেজ যাওয়া বন্ধ। এখন থেকে দোকানে বইবো আমার লগে, ওরে বলে দিও তুমি। তোরে নিয়ে কত আশা ছিল, আর তুই সব শেষ করে দিলি। ভাবি বাড়িতে আছেন নাকি? ও হান্নান ভাই, দুধের টাকা নিতে আইছি। কি টাকা? দুধের টাকা। আরে হান্নান কাকা,
আমি আইতে গেছি তো আপনার লগে কাম আছে। আই নারকেল তলাই যাই, নারকেল পাল্লা আপনার কিছু না জগ দিয়া মনি, হ্যাঁ পাটা দিয়া মনি আপনি পাইতেছি। আসেন নারকেল তলাই যাই, চলেন। সবুজ ভাই তুমি এখানে? তুই কই যাস? এই যে ফুপুরে জগটা দিতে চাইতেছিলাম। হ্যাঁ থাক দে। আরে সবুজ ভাই একটা কথা ছিল। কি কথা? বিউটি আবা হুন্ডা নিয়ে তোমার যাইতে কইছে। কখন? কাল বিকালে সে নাকি ঘুরতে যাবে। ঠিক আছে তুই যা, আহ, যা তুই যা। সাবধানে। কয়টা? 5টা হয়েছে না? 5টাই ছিল, যান। ভাই তুমি নয় বাড়িতে যাও, কাল খাওয়া দাওয়া করে দুপুরে আয়ো। 2 দিন দোকানদারি আমি করি। কি হয়েছে তোর? কোনো সমস্যা? না, তুমি এত কষ্ট করতেছো, তোমার তো বিশ্রাম দরকার। এই কয়েকদিন আগে শরীরটা খারাপ আছিল, আমি 2 দিন দোকানদারি দেখি, তুমি বাড়িতে যাও। সত্যিকার কাহিনী কি সবুজ? তেমন কিছু না ভাই, কাল বিকালে একটু হুন্ডাটা দরকার ছিল, একটু জরুরি কাজ। এরপর টানা 7 দিন আমি দোকানদারি করবো, তোমার কোনো টেনশন নাই। হয়েছে, আমার বিশ্রাম করতে হইব না। কালকে বিকালে তুই হুন্ডাটা লইস, কিন্তু আমার একটা শর্ত আছে, সেটা হলে আনতে মন দিয়ে দোকানদারি করবি, ঠিক আছে? ঠিক আছে, যা। যাইবো তাহলে আবার আমি বসতে পারবো না, তোমাদেরই যাওয়া লাগবে। হ আমরাই যামু। আর কি করবি তাইলে? কি করা যায়? তুই আগে চল, তুই তো এখানকারই, সবাই তোরে চেনে, সবার পরিচিত, আবার মারামারি তুই এক্সপার্ট, তুই আগে চল। মারামারি আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কমু না, চল। বিউটি তুমি 10 মিনিট দাঁড়াও, আমি উইরে উইরে যাবো, উইরে উইরে আমু। চল। কি হলো? একটু সমস্যা হয়েছে মনে হয়, নামো দেখুন। ঠিক হবো? এই 2 মিনিট। আপনি পারবেন ঠিক করতে, নাকি মিস্ত্রি ডাকতে হইব? শোনো বিউটি, জ্বর উঠলে প্যারাসিটামল খেতে হয়, এর জন্য ডাক্তারের কাছে যাওয়া লাগে না। আর বাইক চালানো শিখলে সবসময় মিস্ত্রির কাছে যাওয়া লাগে না। চলো, ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে? হ্যাঁ, বুঝছো? চল। এ কি, আপনার হুন্ডা দিয়ে কথা কয় না? কি হইলো? আচ্ছা আরেকবার নাম তো দেখি। আপনি পারবেন ঠিক করতে? যাইতে পারবো মস্কে? আরো দেখি। সবুজ মিয়ার হাত পড়ছে, নো টেনশন।
একে সমস্যা নাই। প্রেম হইতেছে আষাঢ় মাসের আকাশের মতো। এই দেখবি চারপাশ অন্ধকার করে বৃষ্টি, আবার একটু পরেই সূর্য ওইটা সব কথা। ভাই আমি এই মেঘ কি, বৃষ্টি কি, সূর্য কি, এসব আমি বুঝি না। কি কর? তারে আমি কেমনে বুঝাবো, তারে আমি কেমনে বলবো? এই কথা শুনতে আসছি, প্রেম কি এই কথা শুনতে আসছি? কিন্তু তার আগে তুই শিওর হ, তুই কি মায়ের ভালোবাসো? হ, তার কথা মনে পড়তে আমার কেমন কেমন লাগে, বুকের ভিতরে একটা মোচড় দেয়। তারে খুব দেখতে ইচ্ছা করে। এক নজর দেখার জন্য তারে আমি মাঝরাত্রে গিয়ে হাজির হই। বাহ, তাহলে তো ঠিকই আছে। শোন, তাইলে তুই এক কাম কর। কি কাম? সরাসরি যায় বলে ফেল, তুই তোর মনের কথা সামনাসামনি যায় তারে বল, ডাইরেক্ট অ্যাকশন। না, এটা তো সম্ভব না। কেন সম্ভব না? কেন? আরে অচেনা কেউ হইলে না হয় সম্ভব আছে, ডাইরেক্ট বলে ফেলতাম। সে তো আমার চেনে, আমিও তারে চিনি। এনে কেমনে কি? এইটা তো একটা জটিলতা। তাহলে তুই এমন একটা কিছু কর যেটা দেখা ওই মায়া বুঝতে পারে যে তুই তার ভালো। দুঃখিত, মানে এই কি করবো এটাই তো আপনার কাছ থেকে জানতে চাইছি। কি করবি তুই? তুই তার একটা চিঠি লিখে দিবি, ওই চিঠির মধ্যে তোর ভালোবাসার সমস্ত কথাবার্তা লিখে দিবি। কি লিখবো? আর কি লিখবি এটা তো আমি লিখে দিব। আমার চিঠি আপনি লিখবেন? তুই আমার উপরে আস্থা রাখ। এই পর্যন্ত 53 জনের প্রেমের চিঠি লিখে দিস, তার মধ্যে 52 জনই প্রেম করে সংসার করতেছে। আরেকজন পুরা কপাল আমি, আমারই প্রেম হয়। বুঝছি, তাহলে আমার উপরে মনে করো। বিশ্বাস পারি না তো বড় ভাইয়ের উপরে? বড় ভাইয়ের উপর বিশ্বাস রাখ, এমন করে চিঠি লিখে দিব তোর প্রেম ফাইনাল। রাখলাম। এমন ভাবে করলি দম নিয়ে করলাম। বিশ্বাস করো। কালকে আসিস কিন্তু। কি রে, ঘুমাস্তা উঠি? না মানে ঘুম ধরতেছে না। কি হয়েছে? কিছু হয়েছে? না কিছু তো হয় নাই, এমনি ঘুম ধরতেছে না। কিছু তো একটা হয়েছে। কিছু হয় না। তো বাড়ির কথা মনে পড়তেছে? আইসা শোন। বুঝছি, তোর বাড়ি যেতে ইচ্ছা করতেছে না। ওইরকমই। তুই চিন্তা করিস না, তোর বাড়িতে যাওয়ার ব্যবস্থা আমি করে দেব, তুই এখন ঘুমা। আচ্ছা। শোনো বিউটি, জ্বর উঠলে প্যারাসিটামল খেতে হয়, এর জন্য ডাক্তারের কাছে যাওয়া লাগে না। আর বাইক চালানো শিখলে সবসময় মিস্ত্রির কাছে যাওয়া লাগে না। এই ঠান্ডার মতো খবর দিছো কেন? তোর তো কোনো খবরই নাই। মামা বাড়ির রাস্তা কি ভুলে গেলি? একদিন আগেও তো আইলাম, দোকানে বসা লাগতেছে তো। ভালোই দোকানদার হইছিস। বড় ভাইয়ের চাপে। কেন খবর দিছে কো? একটা কাজ করা লাগতেছে ভাই। কি কাজ? ওই আমগো বিউটি আছে না, কালকে ওরে একটা জায়গায় যাইতে পারবি? অবশ্যই পারবো। কই নিয়ে যাওয়া লাগবো? ওরে নিয়ে ওর বাড়িতে রেখে আসবি।
বিউটি বাড়িতে যাবো কেন? আর কয়েকদিন থাকুক। ওর বাড়িতে কি কোনো কাম নাই? ওর কি কোনো পড়াশোনা নেই? হ, তাও ঠিক। ঠিক আছে, কাল সকালে নিয়ে যাবো। আচ্ছা, কাল সকালে লয়ে যাস। এখন প্রেম জিনিসটাই এমন, জোয়ার ভাটার মতো আসে আর যা। তোর মনের অবস্থা আমি বুঝি, কাটায় উঠতে একটু সময় লাগে, আমারও লাগছে, কিন্তু দেখবি আস্তে আস্তে সব ঠিক হবে। হইলে আমারে ডাক দিয়েন। আমি তোমায় ভালোবাসি বিউটি, অনেক ভালোবাসি। আমি জানি, আমি তোমাকে অনেক ভালোবাসি। কথা দাও, সারা জীবন তুমি আমার থাকবে। আমি তো তোমাদের কথা দিব। পৃথিবী লটপট হয়ে যাবে, তবু তুমি আমার। আপনারা কি রেডি? আসেন, পজিশনে হাসি দেন। বলেন, রিসিপ্টটা কার নাম? ছবি তো দুইজনের নামই দেন। সবুজ সবুজ বিউটি। সবুজ 7 দিন পরে এসে নিয়ে যায়, একটু দেরি হইতে পারে। এত দেরি কেন? পুরা ফিল্ম শেষ না হইলে তো নেগেটিভ ওয়াশ করা যায়, আর এটা ওয়াশ করার লেগে জেলা সদরে যাইতে হয়। দেরি তো হইব, টাইম তো লাগবেই। ও আচ্ছা, ঠিক আছে, নেন। চলো। দেখি নাই, চলো।